পারস্য উপসাগরের নীল জলরাশি আজ রক্তিম। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিধ্বংসী অভিযানের খবর ঘোষণা করেছে। দীর্ঘদিনের উত্তেজনা এখন পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী। ঘড়ির কাঁটা যখন গভীর রাত ছুঁই ঠিক তখনই মার্কিন যুদ্ধ বিমান থেকে গর্জে উঠল ৫,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা। লক্ষ্যবস্তু ইরানের উপকূলীয় প্রতিরক্ষা বলয়ের গভীরে লুকিয়ে থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্যাড এবং অত্যাধুনিক সমরাস্ত্র ভাণ্ডার। মাটির নিচে কয়েক স্তর গভীরে থাকা কনক্রিটের দুর্গগুলোকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই দানবীয় বোমাগুলো। এই ধ্বংসযজ্ঞের মাঝেই খবর এলো ইরানের এক অপূরণীয় ক্ষতির। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও প্রভাবশালী লারিজানি পরিবারের অন্যতম স্তম্ভ আলী লারিজানি। ইরানের রাজনৈতিক ও সামরিক কৌশলের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই নেতার মৃত্যু তেহরানের জন্য এক বিশাল ধাক্কা, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়, যেখানে এখন বাণিজ্যিক জাহাজের বদলে ভাসছে বারুদ আর মাইন। মার্কিন হামলার জবাবে ইরান ড্রোন এবং শক্তিশালী মাইন ব্যবহার করে এই জলপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ফলাফলে বিশ্ববাজারে তেলের দাম রকেটের গতিতে বাড়ছে আর থমকে গেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। যুদ্ধের আঁচ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে একাধিক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দুবাই। ইসরায়েল ও আমেরিকার সম্মিলিত সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রাজধানী এখন আতঙ্কের নগরী। দিগন্ত জুড়ে শুধু ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা, যা জানান দিচ্ছে এই লড়াই সহজে থামবার নয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হরমুজ প্রণালী উদ্ধারে এগিয়ে আসতে। কিন্তু দৃশ্যপট ভিন্ন। নেটো জোটের অনেক দেশ এবং জাপানের মতো ঘনিষ্ঠ মিত্ররা সরাসরি যুদ্ধক্ষেত্রে জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্রদের এই না বলাকে চরম বোকামি বলে আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেয়া এক কড়া বিবৃতিতে ট্রাম্প আক্ষেপের সুরে বলেন, সবাই আমাদের সাথে একমত, কিন্তু কেউ সাহায্য করতে চায় না। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র এই লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা করেছেন। ট্রাম্পের সাফ কথা, আমেরিকা একাই যথেষ্ট এই হুমকি মোকাবেলায়।